খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয়, খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয়, তাইলে এই আধুনিক মেডিসিন থেকে দূরে থাকো। তো যেরকম আমাদের খাদ্যের ভিতরে দেহের জন্য সর্ব ধরনের ভিটামিন এবং প্রোটিন রাখা, শরীরের যা প্রয়োজন তা আমাদের খাদ্যের ভিতরে রাখা আছে। ঠিক আমাদের শরীরটার ভিতরে যে একটা রু আছে, এটার জন্য যত কিছু প্রয়োজন এটা আল্লাহ এবাদত বন্দিগির ভিতরে রাখা আছে। কিন্তু শরীরেরটা তো বুঝি সহজে। আমার কথায় একমত হবে সারা দুনিয়ার ডাক্তার, শিক্ষিতরা একমত হবে যে না, সত্য, খাদ্যের ভিতরে শরীরের জন্য সবকিছু রাখা আছে। শরীরের যত ধরনের ভিটামিন প্রয়োজন, এ থেকে নিয়ে জেড পর্যন্ত সব খাদ্যের ভিতরে রাখা আছে। কোনো খাদ্য এরকম আছে যে একটার ভিতরেই সব কিছু রাখা আছে, কোনো খাদ্য এরকম আছে যে 2, 4, 5টা 10টা একটার ভিতরে ঢুকায় দিছেন। আমরা জানি না, আমরা জানি না, এই জন্য ব্যবহারও করতে পারি না, আবার ব্যবহার পদ্ধতিও জানি না যে কিভাবে ব্যবহার করতে হয়। খাদ্য পদ্ধতিও আমরা জানি না যে খাদ্যের পদ্ধতি কি হবে, এটাও আমরা জানি না। খুব কম মানুষ জানে, যারা জানে তারাও প্রচার প্রসার করে না। আর প্রচার প্রসার এই জন্য করে না যে আমাদের মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে, কেউ সঠিক কথা মানতে চায় না, কেউ সঠিক কথা, যদিও কোরআনে হুকুম ছিল, কোরআনে হুকুম ছিল, কোরআনে হুকুম ছিল ওয়াসাল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তো বিজ্ঞ মানুষকে জিজ্ঞাসা করো, এদের সাথে চলো, এদের পিছে চলো, এদেরকে মাইনা চলো। কিন্তু এমন এক সময় চলে আসছে, সবাই ওই বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মুই কি শিক্ষিত কম, আমরাও তো কিছু জানি, জ্ঞান দিতে হবে না। এই জন্য এখন যারা জানে ওরাও যা বলে না, ওরাও আরো প্রবাদ বাক্যের উপরে আমল করে যে উলু বনে মুক্তা ছড়ায় লাভ নাই। উলু বনে, উলু চিনেন? এটাও তো মনে হয় চিনেন না। হুম, উলু বনে মুক্তা ছড়ায়, উলু চিনেন? এটাও তো চিনেন না। কি দিয়ে বুঝামো আপনাদেরকে? তাহলে তো কথা বোঝেনি না আপনারা। উই পোকা আছে না, উই পোকা, ওটারে উলু বলে। ওটা যেখান থেকে ওঠে ও মাটিকে, মাটির ভিতরে থাকে, বর্ষাকালে বাহির হয়, মাটিকে বালু বানায় দেয়, বিনষ্ট করে ফেলে, ওটার ভিতরে লুকায়া থাকে। বর্ষা যখন হয় আর আলো যখন দেখে তো ছুটতে থাকে, ওটারে পতঙ্গও বলে। এই জন্য প্রবাদ বাক্য আছে, উলু বনে মুক্তা ছড়ায় না, মানে ছড়ায় কোনো লাভ নাই। এই জন্য যারা জানে ওরাও বলে না, জানে জাতির মেন্টালিটি ভিন্ন হয়ে গেছে, না মনোযোগ দিয়ে শুনে, না প্রয়োজন মনে করে, কিচ্ছু না, ভাবে আমিও তো বুঝি। তো নোয়াখালীর একটা কথা আছে, জানি না নোয়াখালীর মানুষ
রাগ হয়ে যায় কিনা। নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, কয়, তুমি সৈদ্যানা বোঝো। সৈদ্যানা বোঝেন? তাও তো বোঝেন না। সিমের বিচিরে কয় সই। কয়, তুমি সিমের বিচিও বোঝো না, সৈদ্যানাও বোঝো না। আমাদের শিক্ষিত সমাজের অবস্থা হলো এরকম, আমাদের সবার অবস্থা এরকম। এই জন্য যারা জানে ওরাও বুঝাইতে চায় না, জানাইতে চায় না। জানায় লাভ কি হবে? তো যেটা বুঝাইতেছিলাম মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, নাহলে মাথার ঘাম পায়ে ফেলে কামাবেন। আমরা কামাই মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত চড়ায়া কামাই, কিন্তু এটা আজাগায় বেজাগায় খরচ হয়ে যায়, জাগা মতে খরচ হয় না। জাগা মতে যদি খরচ হইতো তাহলে তো কাজেই হইতো। আজাগায় বেজাগায় কুজাগায় খরচ হয়ে যায়। মুসলমানের দোষ তো এটাই। মুসলমানকে আল্লাহ যে বরকতের কামাই দিছেন, যে বরকত দিছেন, আর মুসলমানকে যে কামাই দিছেন আল্লাহ, দুনিয়ার কাউকে এরকম কামাই দেন নাই। যেই সহজে মুসলমানকে আল্লাহ কামাই দেন, সহজে সহজে মুসলমানকে যেরকম কামাই দেন আল্লাহ, আর যেরকম বরকতময় দেন, আমাদেরটার ভিতরে এখনো বরকত আছে, ভালো বরকত আছে। এরকম বরকতময় কামাই আল্লাহ এখনো কোনো জাতিকে দেন না। কিন্তু টাকা সব খরচ হয়ে যায় আজাগায় কুজাগায়, ফালতু জায়গায় খরচ হয়, ভালো জায়গায় খরচ হয় না। ওই যে না জানার কারণে। আবারও বলতেছি, মনীষীরা জানাইতে চান না, এই জন্যই। যারা তো নিতে চায় না, খামাখা জানায় কি হবে? তো খাদ্যের ভিতরে যেরকম দেহের জন্য সবকিছু রাখা, আর আমরা শুধু দেহটা দ্বারা গঠিত না, আমাদের ভিতরে একটা আত্মাও আছে, যেটাকে রূহ বলে। আত্মা আমাদেরকে জীবিত রাখছে। ওটার যত ধরনের প্রয়োজন আছে আত্মার, এটা আল্লাহ এবাদত বন্দিগির ভিতরে রাখছেন। কিন্তু শরীরেরটা তো বুঝে আসে, শরীরেরটা তো বুঝে আসে, কিন্তু দেহেরটা তো বুঝে আসে না। শরীরেরটা যদিও কিছু বোঝে, দেহেরটা তো একবারে বোঝে না। যে আমার দেহের খোরাক, দেহের পুষ্টি, দেহের ভিটামিন, যত কিছু দেহের প্রয়োজন, ক্যালসিয়াম বলেন, ফ্যালসিয়াম বলেন, এটা তো খাদ্যের ভিতরে রাখা। তদ্রূপ আত্মারটা রাখা হলো এবাদত বন্দিগির ভিতরে। আজকে তো দেহটা নিয়ে চিন্তা হয়, বড় সোচ্চার, সজাগ, চৌকান্না, সবসময় কান খাড়া থাকে, কিন্তু আত্মা নিয়ে তো থাকে না। কিন্তু এটাও একটা কথা, আরেকটাও যোগ করা যায়, শুধু আত্মার জন্য না, আত্মার জন্য না, বরং আমাদের দেহের জন্য। এই জন্য প্রথম পূর্বাদ বাক্যটা তো ডাক্তার লেখছে যে পরহেজ করো দাওয়া সে, এলাজ अगर हो सके গেসা সে। দ্বিতীয়টা আল্লাহওয়ালা লেখছে, আসল ব্যক্তিত্ব লেখছে যে এলাজ अगर हो सके দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। এটা হলো বাস্তব।
শরীর বা দেহের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ আমাদের খাদ্যের ভিতরে হাজারো প্রোটিন রেখে দিছে, ভিটামিন রাখছেন, প্রোটিন রাখছেন, যার দ্বারা আমাদের শরীরটা সবল থাকে, সুস্থ থাকে, চলমান থাকে, কর্মঠ থাকে। আর অক্লান্ত পরিশ্রমের যোগ্যতাও থাকে, যার কারণে মানুষ কখনো শারীরিক পরিশ্রম করায় সক্ষম হয়, কখনো ব্রেন দ্বারা পরিশ্রমেও সক্ষম হয়। ৮ ঘন্টা পরিশ্রম করে, কখনো 12 ঘন্টা করে, এমনও দেখা যায় মানুষ 16 ঘন্টা পরিশ্রম করে। এটা আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর ইহসান, যে খাদ্যের ভিতরে ভিটামিন রাখছেন, প্রোটিন রাখছেন, বিভিন্ন ধরনের উপাদান রাখছেন। আমরা খাইতে থাকি, সজীব হইতে থাকি, সুস্থ থাকি, সবল থাকি, কর্মঠ থাকি। এটা তো সারা দুনিয়া এক বাক্যে মাইনা নিবে, কেউ এটার ভিতরে বিরোধ করবে না। এমন কি যে আল্লাহকে বিশ্বাস করে না সেও বিরোধ করবে না। আর আল্লাহকে যে বিশ্বাস করে সে তো করবে না, তো চিরসত্য। বড় মনোযোগ দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। আর যেটা বুঝে না আসে এটা করাও সহজ হয় না, আর যখন বুঝে আসে তো করাটা অনেক সহজ হয়। প্রবাদ বাক্য এটাই বলে। এর জন্য বাংলায় একটা প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে, কোনো জায়গায় বলে বন্দের মন, কোনো জায়গায় বলে বন্ধুর মন, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। কোনো কিছু দ্বিধা হয় না। এই জন্য বুঝার জন্য মনোযোগ চাই। যত বেশি মনোযোগ হবে, আর কথা শোনার ব্যাপারে যত বেশি মনোযোগী হব, তত বেশি দিলের ভিতরে কাঁদবে, বসবে, আমল সহজ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথাটা যদিও সূক্ষ্ম, কিন্তু তারপরও ধ্যান দিলে বোঝা আসবে। আর এটা আল্লাহর ওয়াদা, দিনই কথা যে যত মনোযোগ দিবে, আল্লাহর অঙ্গীকার, ওয়াদা, আমি তাকে বুঝাইও দিব, আবার কঠিনটাকে সহজও করে দিব। হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য খুব মনোযোগ দিয়া আমাদের পান করা হোক আর বক্ষণ করা হোক, প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ আমাদের স্বাস্থ্যের জন্য, সবলতার জন্য, সুস্থতার জন্য। এই জন্যই কোনো কবি লিখছিলেন, যদিও আমরা হয়তো কোনোদিন শুনি নাই, আর শুনলেও মনে নেই। এই জন্য কোনো লেখক, কোনো মনীষী লিখছিলেন, ভালো মতে বুঝতে হবে। इलाज हो सके दवा से, इलाज हो सके ग़िज़ा से, परहेज करो दवा से। इलाज अगर हो सके ग़िज़ा से, ग़िज़ा बुझेन, खाद्य द्वारा यदि चिकित्सा सम्भव है तो परहेज करो दवा से। मेडिसिन खावा छेड़ा दाओ। কেননা আমাদের খাদ্যের ভিতরে আল্লাহ দেহের জন্য সব কিছু রেখে দিয়েছেন।
আরেকটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য না, মনীষীর কথা, ওটা আরো উচ্চাঙ্গের। এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। চিকিৎসা যদি দোয়া দিয়া হয় তাহলে ওষুধের কোনো ওষুধ ছেড়ে দাও। দুটোটাই সোনার অক্ষরে লেখার মতো, সোনার পানি দিয়ে লেখার মতো কথা। যদিও আমাদের মাথার উপর দিয়ে উড়া যাবে, আমাদের কাছে কোনো মূল্য হবে না, কিন্তু যার কাছে মূল্য আছে, খুব আছে, যে এলাজ হো সেকে গেজা সে, এটাও কোনো ডাক্তারেরই লেখা। কোনো হাকিম, দেহ সম্বন্ধে যারা খুব জানে, গভীর জ্ঞানের অধিকারী, সে যেটা জানে ওইটাই সে লেখছে। এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। যদি খাদ্য দ্বারা চিকিৎসা সম্ভব হয়, আর সম্ভব, দুনিয়া দেখতেছে। এই জন্য আগেও বলছি, এখনো বলতেছি, বুঝানোর জন্য। মদিনা মুনাওয়ারায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে পারস্যের সবচেয়ে বড় ডাক্তার বা হেকিম ক্লিনিক খুলছিলেন, কিন্তু কোনো রুগী পাইতেছিলেন না। অনেক বড় আশা নিয়ে আসছিলেন, কেননা ইসলামের ক্যাপিটাল, রাজধানী মদিনা মুনাওয়ারা, সারা দুনিয়ার থেকে সারাদিন লোকজন আসতে থাকে। ভাবছে ব্যবসা জমজমাট হবে। এখন তো আর পারস্য কেউ আসে না, খুব কমই আসে। কিন্তু রুগী যখন পাইতেছিল না, তো মানুষকে জিজ্ঞাসা করতেছিল, ভাই রুগী নাই কেন, রোগ নাই কেন? বলবে এটা তো জানি না। বলছে তোমাদের খাদ্যের পদ্ধতি কি? বলে যা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা ওইভাবেই খাই। বলছে খাইতে কিভাবে? বলছে তো বলছে আমাদেরকে বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, চাই সামনে সোনা থাকুক। খিদা না লাগলে খায়ও না, যদি সোনাও সামনে থাকে, স্বর্ণও যদি থাকে। আমরা তো যা পাই তাই খাইতে থাকি, ঠিক না? বিনা পয়সায় পেলে তো কোনো ছাড়ই নেই, ঠিক না? দাওয়াত সাওয়াত পাইলে তো বিনা পয়সাই, ঠিক না? খাইতে থাকে। তো বলছে খিদা না লাগলে খাও না। আমরা খিদা না লাগলে খাই না। বলছে দ্বিতীয় আমাদেরকে বলছে ইদা আকালতা ফালা তাসবা, যখন খাবে তো পেট বুড়া খাবে না। আর আমরা তো মাশাআল্লাহ চিন্তা করি আরেকটা স্টোমাক দিলে ভালো হতো। দাওয়াতে সাওয়াতে গেলে মুখ রুচিকর খানা হইলে খুব খাইতে থাকি দাবায়া, ঠিক না? তো বলছে যখন খাবে তো পেট বুড়া খাবে না। আল্লাহর রসুলের কথা। হ্যাঁ, ডাক্তারদেরকে পাগল বানায় দিছে এই দুই শব্দ। বলছে তৃতীয় আরেকটা বলছে পেটকে 4 ভাগ করবে, খাওয়া 3 ভাগ করবে, খাওয়ার আগেই 1 ভাগকে পানি দিয়া ভরা দিবে, 1 ভাগ খাদ্য 1 ভাগ খালি। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে যে মা তারা কালি ফিত্তিব্বি শাইআ, ডাক্তারি করার জন্য আমার জন্য ডাক্তারি করার ব্যাপারে কোনো কিছু রেখা যান নাই। আমি যে ডাক্তারি করব কিছু রেখা যান নাই। তালিম তো ছিল আমাদের
আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে শিক্ষা তো ছিল, কিন্তু মানে কে? কেউই তো মানে না। বিনা পয়সায় পাইলে বলে আলকাতরাও নেয়। তো আমাদের যেটা বলতেছিলাম, যে আমাদের দেহের জন্য খাদ্যের ভিতরে দেহের সুস্থতার জন্য, সবলতার জন্য, কর্মঠ থাকার জন্য, চলমান থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সুঠাম থাকার জন্য, শক্তিমান থাকার জন্য আল্লাহ খাদ্যের ভিতরে সবকিছু রাখছেন। সব কিছু খাদ্যের ভিতরে রাখছেন। এই জন্যই যে ডাক্তারি বিদ্যা সম্বন্ধে বড় অভিজ্ঞ ছিল, সেই লেখছেন এটা। दवा अगर हो सके, इलाज अगर हो सके गिजा से, परहेज करो दवा से। খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয়, খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয়, তাইলে এই আধুনিক মেডিসিন থেকে দূরে থাকো। তো যেরকম আমাদের খাদ্যের ভিতরে দেহের জন্য সর্ব ধরনের ভিটামিন এবং প্রোটিন রাখা, শরীরের যা প্রয়োজন তা আমাদের খাদ্যের ভিতরে রাখা আছে। ঠিক আমাদের শরীরটার ভিতরে যে একটা রু আছে, এটার জন্য যত কিছু প্রয়োজন, এটা আল্লাহ এবাদত বন্দিগির ভিতরে রাখা আছে। কিন্তু শরীরেরটা তো বুঝি সহজে। আমার কথায় একমত হবে সারা দুনিয়ার ডাক্তার, শিক্ষিতরা একমত হবে যে না, সত্য, খাদ্যের ভিতরে শরীরের জন্য সবকিছু রাখা আছে। শরীরের যত ধরনের ভিটামিন প্রয়োজন, এ থেকে নিয়ে জেট পর্যন্ত সব খাদ্যের ভিতরে রাখা আছে। কোনো খাদ্য এরকম আছে যে একটার ভিতরেই সবকিছু রাখা আছে। কোনো খাদ্য এরকম আছে যে 2, 4, 5টা 10টা একটার ভিতরে ঢুকায় দিছেন। আমরা জানি না, আমরা জানি না, এই জন্য ব্যবহারও করতে পারি না। আবার ব্যবহার পদ্ধতিও জানি না যে কিভাবে ব্যবহার করতে হয়। খাদ্য পদ্ধতিও আমরা জানি না যে খাদ্যের পদ্ধতি কি হবে, এটাও আমরা জানি না। খুব কম মানুষ জানে। যারা জানে তারাও প্রচার প্রসার করে না। আর প্রচার প্রসার এই জন্য করে না যে আমাদের মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে, কেউ সঠিক কথা মানতে চায় না। কেউ সঠিক কথা, যদিও কোরআনে হুকুম ছিল, কোরআনে হুকুম ছিল, কোরআনে হুকুম ছিল ওয়াসাল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তো বিজ্ঞ মানুষকে জিজ্ঞাসা করো, এদের সাথে চলো, এদের পিছে চলো, এদেরকে মাইনা চলো। কিন্তু এমন এক সময় চলে আসছে, সবাই ওই বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মুই কি শিক্ষিত কম, আমরাও তো কিছু জানি, জ্ঞান দিতে হবে না। এই জন্য এখন যারা জানে ওরাও যা বলে না,
ওরাও আরো প্রবাদ বাক্যের উপরে আমল করে যে উলু বনে মুক্তা ছড়ায় লাভ নাই। উলু বনে, উলু চিনেন? এটাও তো মনে হয় চিনেন না। হুম, উলু বনে মুক্তা ছড়ায়, উলু চিনেন? এটাও তো চিনেন না। কি দিয়ে বুঝামো আপনাদেরকে? তাহলে তো কথা বোঝেনি না আপনারা। উই পোকা আছে না, উই পোকা, ওটারে উলু বলে। ওটা যেখান থেকে ওঠে ও মাটির ভিতরে থাকে, বর্ষাকালে বাহির হয়, মাটিকে বালু বানায় দেয়, বিনষ্ট করে ফেলে, ওটার ভিতরে লুকায়া থাকে। বর্ষা যখন হয় আর আলো যখন দেখে তো ছুটতে থাকে, ওটারে পতঙ্গও বলে। এই জন্য প্রবাদ বাক্য আছে, উলু বনে মুক্তা ছড়ায় না, মানে ছড়ায় কোনো লাভ নাই। এই জন্য যারা জানে ওরাও বলে না, জানে জাতির মেন্টালিটি ভিন্ন হয়ে গেছে। না মনোযোগ দিয়ে শুনে, না প্রয়োজন মনে করে, কিচ্ছু না, ভাবে আমিও তো বুঝি। তো নোয়াখালীর একটা কথা আছে, জানি না নোয়াখালীর মানুষ রাগ হয়ে যায় কিনা। নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, কয়, তুমি সৈদ্যানা বোঝো। সৈদ্যানা বোঝেন? তাও তো বোঝেন না। সিমের বিচিরে কয় সই। কয়, তুমি সিমের বিচিও বোঝো না, সৈদ্যানাও বোঝো না। আমাদের শিক্ষিত সমাজের অবস্থা হলো এরকম, আমাদের সবার অবস্থা এরকম। এই জন্য যারা জানে ওরাও বুঝাইতে চায় না, জানাইতে চায় না। জানায় লাভ কি হবে? তো যেটা বুঝাইতেছিলাম মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, নাহলে মাথার ঘাম পায়ে ফেলে কামাবেন। আমরা কামাই মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত চড়ায়া কামাই, কিন্তু এটা আজাগায় বেজাগায় খরচ হয়ে যায়, জাগা মতে খরচ হয় না। জাগা মতে যদি খরচ হইতো তাহলে তো কাজেই হইতো। আজাগায় বেজাগায় কুজাগায় খরচ হয়ে যায়। মুসলমানের দোষ তো এটাই। মুসলমানকে আল্লাহ যে বরকতের কামাই দিছেন, যে বরকত দিছেন, আর মুসলমানকে যে কামাই দিছেন আল্লাহ, দুনিয়ার কাউকে এরকম কামাই দেন নাই। যে সহজে মুসলমানকে আল্লাহ কামাই দেন, সহজে সহজে মুসলমানকে যেরকম কামাই দেন আল্লাহ, আর যেরকম বরকতময় দেন, আমাদেরটার ভিতরে এখনো বরকত আছে, ভালো বরকত আছে। এরকম বরকতময় কামাই আল্লাহ এখনো কোনো জাতিকে দেন না। কিন্তু টাকা সব খরচ হয়ে যায় আজাগায় কুজাগায়, ফালতু জায়গায় খরচ হয়, ভালো জায়গায় খরচ হয় না। ওই যে না জানার কারণে। আবারও বলতেছি, মনীষীরা জানাইতে চান না, এই জন্যই। যারা তো নিতে চায় না, খামাখা জানায় কি হবে? তো খাদ্যের ভিতরে যেরকম দেহের জন্য সবকিছু রাখা, আর আমরা শুধু দেহটা দ্বারা গঠিত না, আমাদের ভিতরে একটা আত্মাও আছে, যেটাকে রূহ বলে। আত্মা আমাদেরকে জীবিত রাখছে। ওটার যত ধরনের প্রয়োজন আছে আত্মার, এটা আল্লাহ এবাদত বন্দিগির ভিতরে রাখছেন। কিন্তু শরীরেরটা তো বুঝে আসে, শরীরেরটা তো বুঝে আসে, কিন্তু দেহেরটা তো বুঝে আসে না। শরীরেরটা যদিও কিছু বোঝে, দেহেরটা তো একবারে বোঝে না। যে আমার দেহের খোরাক,
দেহের পুষ্টি, দেহের ভিটামিন, যত কিছু দেহের প্রয়োজন, ক্যালসিয়াম বলেন, ক্যালসিয়াম বলেন, এটা তো খাদ্যের ভিতরে রাখা। তদ্রূপ আত্মারটা রাখা হলো এবাদত বন্দিগির ভিতরে। আজকে তো দেহটা নিয়ে চিন্তা হয়, বড় সোচ্চার, সজাগ, চৌকান্না, সবসময় কান খাড়া থাকে, কিন্তু আত্মা নিয়ে তো থাকে না। কিন্তু এটাও একটা কথা, আরেকটাও যোগ করা যায়, শুধু আত্মার জন্য না, আত্মার জন্য না, বরং আমাদের দেহের জন্য। এই জন্য প্রথম পূর্বাদ বাক্যটাটো ডাক্তার লেখছে যে পরহেজ করো দাওয়া সে, এলাজ अगर हो सके कैसा से। দ্বিতীয়টা আল্লাহওয়ালা লেখছে, আসল ব্যক্তিত্ব লেখছে যে এলাজ अगर हो सके দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। এটা হলো বাস্তব।